এনসিপির নেতারা যারা এখন সরকারে আছেন দেখলাম একজন বললেন, মাহফুজ আলম, তিনি বললেন যে কিভাবে এই উপদেষ্টারা তারা নাকি অনেক কিছু তারা নাকি হাতিয়ে নিয়েছেন এবং মাহফুজ আলম থলের বিড়াল তিনি অনেকখানি তিনি কিন্তু বের করে দিয়েছেন। গত পরশু দিন দেখলাম নাহিদ আলম, তরুণদের দল, এবং নাহিদ যেটা বললেন উপদেষ্টারা নাকি তাদের সাথে বেইমানি করেছেন, উপদেষ্টারা নাকি তাদের সাথে প্রতারণা করেছেন, এবং একই সাথে তিনি বললেন অনেক উপদেষ্টারা তারা নাকি ইতিমধ্যেই তাদের নাকি আখের তারা নাকি গুছিয়ে ফেলেছেন। নিশ্চয় আমি নাহিদ ইসলামকে বলতে চাই বা তরুণদেরকে বলতে চাই, এর দায় দায়িত্ব নিশ্চয়ই আপনাদেরকে বহন করতে হবে। কারণ প্রফেসর ইউনূস নিজেই সাক্ষী দিয়েছেন যে আপনারা এই সরকারকে আপনারা নিযুক্ত করেছেন। এই কথা বলে এখন দায় মুক্তি পাবার বা দায় মুক্তি নেবার কোনো সুযোগ নেই। এই সরকারের আগামী পার্লামেন্টে, বুলু ভাই আছেন নিশ্চয় একমত হবেন, আগামী পার্লামেন্টে বা আগামী সরকারের কাছে এই 14, 15, 16 মাসের যাবতীয় কাজের কিন্তু জবাবদিহি করবার কিন্তু প্রশ্ন আছে ভবিষ্যতে। তাদের সমস্ত কাজগুলোকে পার্লামেন্ট কিন্তু র্যাটিফাই করতে হবে, পার্লামেন্টকে একভাবে কিন্তু জায়েজ করতে হবে। কোনটা জায়েজ করবেন আর কোনটা জায়েজ করবেন না এই বিবেচনাবোধ অবশ্যই থাকাটা দরকার। ফলে আজকে তরুণরা তারা যে প্রস্তাবটা তারা যেটা হাজির করছেন উপদেষ্টাতে দুর্নীতি সম্পর্কে, স্বজনপ্রীতি সম্পর্কে, বদলি, বিনিয়োগ, ঠিকাদারি, কন্ট্রাক্টারি, ব্যবসা বাণিজ্য, এগুলো সম্পর্কে ইতিমধ্যেই তারা কেবলমাত্র কথা বলতে শুরু করেছেন। ঢাকা সিনেমা শুনছেন না? ও যে গোলাপি এখন ট্রেনে, গোলাপি যখন কোনো কথাই বলে না, দাদি বারবার বলছে গোলাপি একটা কথা কও, কিন্তু গোলাপি আর কোনো কিন্তু কথা বলে না। এই বলতে বলতে দাদি পরে বিরক্ত হয়ে বলছে, গোলাপি মনের কথা খুলে কও। বলছে না এটা গোলাপি এখন ট্রেনে? উপদেষ্টাদেরকে বলতে চাই, মাহফুজকে এবং নাহিদ আলম ইসলামকে বলতে চাই, মনের কথা আপনারা খুলে বলেন কি কি বলতে চান, এবং গত 14 মাসে আপনারা যেগুলোর অংশীদার হয়েছেন সেটা প্রকাশ করেন, আপনারা যেগুলো সাক্ষী হয়েছেন সেগুলো প্রকাশ করেন। কারণ এর তো একটা শ্বেতপত্র লাগবে। আমরা কেউ এখতিয়ার প্রদান করি নাই। আমি ডাকসু নির্বাচনের কথা এখানে নেতারা বলছেন, চাকসু সহ অন্যান্য, আপনি 17টি বছর একটি রাজনৈতিক দলের ছত্রছায়া, একটি সংগঠনের ছত্রছায়া থাকলেন, হালুয়া রুটি মাখন খেলেন, শেখ মুজিবকে জাতির পিতা বললেন, শেখ হাসিনাকে মা ডাকলেন, তার সাথে দেখা করলেন বিভিন্ন হলে, হেলমেট পরে মানুষরা আমাদের পেটালেন। আমরা 15 বছর অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই, ঠিকমতো ক্লাস করতে পারে নাই। আপনারা আরাম আয়েসে সেখানে ছিলেন, থেকে খেয়ে দিয়ে হঠাৎ করে আপনারা বিপ্লবী হয়ে গেলেন। আপনাদের দাবিটা ছিল কোটা, বৈষম্য আন্দোলন, এবং পরবর্তী পর্যায়ে আপনারা আইন মন্ত্রীর বাসায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, পরে হারুনের হোটেলে বাপ মানিয়ে আপনারা সেখানে খাওয়া দাওয়া করলেন। এরপর যখন গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেলেন, আপনারা নায়ক হয়ে গেলেন, আপনারা সরকার গঠনও সরকারও যোগ দিলেন। আমি এই বিষয়টা বিশেষভাবে বলতে চাই না। ডাকসু নির্বাচন নিয়ে, চাকসু নির্বাচন নিয়ে অনেক কথা বলেন। 85% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 25 থেকে 30% ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যেহেতু অবস্থান করতে তাদের ভোট আছে। এবং আমাদের 10 মাসে জাতীয়তাবাদী ছাত্রদল 5800 ভোট পেয়েছে। আমি বলি এটা ঐতিহাসিক সাফল্য, কারণ আমরা মাত্র ইউনিভার্সিটিতে ঢুকতে পেরেছি। আর বাকি যে 30% ছাত্রলীগের ভোট, এই ভোটটা কাস্ট হলো কিভাবে? এই ভোটটা কি ভোট চিহ্নে দিয়েছে? এই যে নীলক্ষেতে এখন ব্যালট পাওয়া গেল, তো অতএব এই যে 14,000 না কত পেয়ে একজন পিপি হলেন, ওনার ভোটটা কোথা থেকে আসলো? ছাত্রলীগের ভোটটাই তো 2 নম্বর ভাবে এখানে কাস্টিং হয়েছে। এটা এখন জুডিশিয়ারি ইনকোয়ারি হওয়া উচিত এই ডাকসুর ভোট নিয়ে। তা আমি এখানে